কবে যে ইমাম হইয়া যাই কে বেরিয়েতে কি রাজ্য গুজরে ঠেলা দিয়ে একটা আমি শুধু খেলা করে যাইব। আমার একবার কয় যে হুজুর আপনি যে হেদিন ওয়াজটি করছেন সব দিয়ে আমার উফরে পড়ছে। আমি কিরে আমি তো আপনার সিনিয়র আপনার চাইয়া তো আমি ওয়াজও করছি না, আমার ওয়াজ করণ আছে করছি, আপনার উফরে পড়ে কেমনে? আমি তো সুদের ব্যাপারে না হেদিন ওয়াজ করছিলাম, লেগে তো আমার উফরে পড়ছে। বেরিয়েতে ফিরসাব আপনার কি খুব খুশি লাগতেছে নাকি? তারা সেগা মত ইস যদি বেরিয়েতে ফিরসাব বানিয়ে কুলাগুলি করতাম ফাল্লাম। এক মাহফিল গিয়ে আমি যখন কইছি গুস্তিংডি দেওয়ান হারাম, এক ফলা মাহফিল খেরিয়া হুজুর আমরা গ্রাম একবার গুস্তিং দিয়ে ফার্স্ট হয়েছি। আমি তোর এলাকাত কি গুস্তিংডি প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা লাগতো না। এবারে কত বছর হস করে গেছে এই গুস্তিংডিতে লুঙ্গি আসে না নাই বুঝায় জানা করে সিফাত লইয়া যে গে। এবারে গুস্তিংডি দিয়ে কাম করলে বেরিয়ে তেগুল দিয়া যায় না, সরম করে এই ফটা ফটা ইয়ারি বেড়াইয়া বাবা কইতাম তো পারি না মাইকের শব্দ ফটা ফটা ইয়ারি বেড়াইয়া বাবাই গিয়া বইয়ার হিসাবে। হুজুরে যখন ওয়াজ করছে যে গোসলের কয় ফরজ জানেন না, হুজুর কয় ফরজ জানেন না, মিয়া হ্যাঁ মাফি লইয়া বইয়া রইছেন। একবার ফাল দেখে কি পারি না মানে আমি পারি না না কত কন আপনি কন হুজুর কয় ফরজ? কয় 17 ফরজ। কয় ফরজ? হুজুরে বুঝছে না বাপদের কত কন নামটা কন 17 নাম কন। হ্যাঁ তাটা কইতে 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 কই আলিছে 19টা। তো কইছে হুজুর কয় ফরজ কইছে? এখন গন্যা পাওয়া গেছে কয়টা? হুজুরে আপনি নিজের মুখে কইলেন 17টা, কনের বেলা দিয়ে কইয়া লাইলেন 19টা। তা আইস দেখো আরো ফারি ডরে কই না। রাজা ডাক দিছ তার কাছে আসলাম, আসলাম দা আপনার কাছে। কথা আমার কাছে আইলে এতক্ষণ তো কথা কইতে পারছাম না নামাজের লিগা, ওখান দিয়ে আমার নামাজ শেষ হয়েছে তুমি দিয়ে যাই কাউ না সারছে। কই কি সারছে? না বুঝেছ ধরছে কাউ কি তা কে রেছে এটা কইবা না? না আমি কি আইতাম চাইছি না আরেকবার না কইলো আপনার বিলে মন নরম এর লেগে না আমি আইতাম মানা করছিলাম তো। তারপরে কত কে রেছে এটা কইবা না? না কি তো সারছে তো কারে দেখিতা তুমি কে রেছো আমার কাছে কইবা না? না আইসলাম ভিক্ষার লাগিয়া, আইয়া দেখলাম আমি আর কি বিকুক আপনি যারো বড় না মানুষে কি সব হইলে এমনি চায়, আমরা তো ফাই ফাই চাই। আপনি যেমনি চাওয়ান শুরু করছেন আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। কথাই এমনি চা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোটি কোটি বছর আগে মানুষ তৈরি করেছেন। এই মানুষ বানানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসছেন, কুফর থেকে ইসলামে নিয়ে আসছেন। এমন একজন নবী পাইবেন না, তিনি নবীও ছিলেন, তিনি রাষ্ট্রের রাজাও ছিলেন, বাদশাও ছিলেন। বলেন সুবহানাল্লাহ। একজন নবী আপনি পাবেন না যে উনি শুধু নবী, একজন আপনি পাবেন একেবারে শেষ যিনি আমাদের যিনি নবী, তিনি নবীও ছিলেন, আবার মদিনা নামক রাষ্ট্রের তিনি রাষ্ট্রনায়কও ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান নবী তিনি নবীও ছিলেন, তিনি গোটা পৃথিবীর রাজা ছিলেন। দাউদ আলাইহিস সালাম তিনি নবীও ছিলেন, আবার গোটা পৃথিবী শাসন করেছেন। নূহ আলাইহিস সালাম তিনি নবীও ছিলেন, আবার রাষ্ট্র পরিচালনা করেছেন। এমন একজন নবী পাবেন না যেই নবী শুধু মানুষদেরকে ধর্ম শিখাইছেন, দিন শিখান নাই। অর্থাৎ নামাজ রোজা ইবাদত বন্দেগী শিখাইছেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি শিখান নাই। এমন একজন নবী আপনি পাবেন না, ঠিক কিনা? আমাদের নবী 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন,
নবুয়ত তো পেয়েছেন আগেই, তার নবুয়ত জানা কথা, তিনি নবী। কিন্তু নবুয়ত প্রকাশ পেয়েছে তার 40 বছর বয়স। 40 বছর বয়সে তার নবুয়ত যখন প্রকাশ পেয়েছে, 53 বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন মক্কায়। 53 বছর বয়সে তিনি চলে গেলেন মদিনায়। চলে গেলেন বলতে যেতে বাধ্য হলেন, উনি যেতে চান নাই। যাওয়ার সময় উনি কাঁদছেন। আমার দিকে ঘুরে বসেন, এই যে এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে। আপনার চেয়ারটা একটু ঘুরাই দেন আমার দিকে, সভাপতির চেয়ারটা একটু কোন হচ্ছে ঘুরালাম করে, কেউ আসতে ঘুরাই দে। হ্যাঁ, এই প্রিন্সিপাল হুজুর একটু ঘুরান চেয়ারটা আমার দিকে। আপনি আরো আরো কোনটা দেন, এবার আগুয়াই দেন, আপনি আগুয়ান এই জায়গাটা বইয়া আমার দিকে ঘুরা পড়বেন। হ্যাঁ, এই মার্শাল্লাহ, আপনি হুজুর সাড়ে আর একটু ঘুরা পড়বেন, ঘুরাইলেন চেয়ারটা ঘুরান। এই ওয়াজ হইলে হলো সাইয়া রয়েছে। হ্যাঁ, মনে হয় যেন একটা নির্বাচন করবো এই এলাকা। আমিন কান জোরে। তো সব নবীরা কি করছে? নবীর নবুয়তের দায়িত্ব পালন করছে, আবার রাষ্ট্র পরিচালনা করছে। তাইলে বোঝা গেল আমরা যে ফিরসাব আমরা ভাগ করে নিছি, যে ধর্মটা আমরা ভাগও দেন, রাজনীতিটা আরেক তারা দিয়ালাম। তো এমপিও এক বেড়ায়, ফিরসাবও আরেক বেড়ায়, চেয়ারম্যানও এক বেড়ায়, ইমাম সবাই আরেক বেড়ায়, মেম্বারও এক বেড়ায়, মুয়াজ্জিনও আরেক বেড়ায়। কিন্তু পুরা পৃথিবীতে যত জীবন ইসলাম ছিল, সব সময় যিনি নবী হইছে তিনি রাষ্ট্রের প্রধান হইছে, যিনি খলিফা হইছে তিনি আবার মসজিদের ইমাম হইছে। সুবহানাল্লাহ কেন দাও? চারজন খলিফা, হ্যাঁ, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চারজন রাষ্ট্রের, মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আবার মদিনা মসজিদে নববীর তারা খতিব ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশ এরকম দেখছেন কোনখানে? আমরা দেশ মেম্বরে মুয়াজ্জিন হয় না, আবার মুয়াজ্জিনে এই ঝামেলার ভিতরে আমারই নিয়েন না। এরপরে যা এই চেয়ারম্যান সাহেব ইমাম হয় না, ইমামের চেয়ারম্যান হয় না, চেয়ারম্যানদের ইমাম হওয়ার যোগ্যতাও থাকে না। আমাদের দেশে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে যাওয়ার কারণে আমাদের দেশে টেহা পয়সা হয়েছে। আমরা আগে আমরা গরিব আসলাম, সনের গড়া ছিল, টিনের গড়া ছিল, কোনো মতে ও বৃষ্টি আইলে ফালাদ দইরা বেড়াইতে বয়ে থাকতো, বেড়াইতে বদনা লইয়া মগ লইয়া সুইটা সুইটা বেড়াইয়া বাস এই বিছনাপত্র এখনো থুবাইয়া উফরে দিয়া পলিথিন দিয়া ঘুইরা যাতক্ষণ ম্যাগ আইতো। আমরা যখন সোনাকান্দা মাদ্রাসা পড়ছি, মাদ্রাসার হোস্টেলও পানি পড়তো, ম্যাগটা আউনের লগে লগে নাইয়ার একটা সিফা দিয়া লইতো, পলিথিন থাকতো বিস্তার তলে, এই ডারে গুছাইয়া গেছে, পলিথিন দিয়ে ঘুইরা বইয়া থাকতাম। ম্যাগ থামলে এরপরে গিয়াসের আবার হুতর না হইলেই বইয়া থাক। কিন্তু দেখেন আমাদের টাকা হইছে, এখন কিন্তু পয়সা হইছে। বাগমারা মাদ্রাসার তারা 70 লাখ টাকা দিয়া জায়গা কিনা বইয়া রয়েছে। 70 লাখ খেলা কথা এটা, কিন্তু লাভ হইব কি? এখন আমাদের টাকা পয়সা হইছে, সনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে, একতলার জায়গা 5 তলা হইছে, আমরা মাদ্রাসার জায়গা বাড়ছে, মসজিদ ফাঁকা হইছে, আমাদের শান্তি বিদায় হইছে। ঠিক কিনা? শান্তি আছে? যাও কুদ্দুর আছে, এটা আছে মসজিদ। মসজিদে আছে কেরে ইমাম সাহেব আতুই হোক, ল্যাংরা হোক, কান্দা হোক, কুইরা হোক, দেহতার হোক আর বুদ্ধিমান হোক, দেখতে বাইটটা হোক আর লম্বা হোক, বংশাবলী হোক আর সাধারণ হোক, ইমাম সাহেব হুজুরদের সবাই মিল্লা মানে। হেন ফিস সাহেবে ফিসে খেলিল, ইমাম সাহেব যখন কয় আল্লাহু আকবার, আবার ওই ইমাম সাহেব আল্লাহু আকবার, ফিস সাহেব হোক আল্লাহু আকবার, এমপি হোক আল্লাহু আকবার, মন্ত্রী হোক আল্লাহু আকবার। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, কইয়া বেহা হইছে, সুজা মন্ত্রী বেহা হইয়া গেছে গা। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, কইয়া সাজদাত গেছে, বালা বালা বাড়ায় দুপুরেই আমার ছুটে লেছে। তাইলে ইমাম সাহেবের কথা মসজিদ মানার কারণে মসজিদের ভিতরে কি অশান্তি না শান্তি? বুঝছো না কথা কই? তুমি কি কইতে পারতা না? কিতা কইছি আজ আসনি মাহফিল তো কথা কও না দি মনে করছো অন্য হুজুর কথা কইও, কথা কইয়ানি থাকতে পারো, চাও না হেফেল না, এটা হইলে হইবে না হইলে নাই। আমার দিকে চাইয়া থাও, তুমি কিন্তু ফটো করে এটা চাও কিতা? আমিন ক। ইমাম সাহেবরা মানার কারণে মসজিদের ভিতরে শান্তি না অশান্তি? কোনদিন মসজিদের ভিতরে রুকু সাজদা এফিডেভিট হইছে?
নামাজ লইয়া কোনো ফিটাফিটি হয়েছে? বেশিতে বেশি হইলে ফিটাফিটি হয়েছে, বেশিতে বেশি হইলে তাবারুক লইয়া জিলাফি লইয়া কেন? কিন্তু নামাজ লইয়া কোনো ফিটাফিটি নাই। ইমাম সাহেব যাবারা ব্যাহতেরা হোক, কানা হোক, কুইরা হোক, বংশাবলী হোক, বংশ ছাড়া হোক, এবারে মানার কারণে শান্তি। এই মসজিদের ভিতরে যেমন ইসলাম মানা, মাইকে ঠিক করো, আলাদা নয়েজ হয় কেন? মাইকে আলাদা নয়েজটা বন্ধ করো। আছে আওয়াজ আছে, আমি লড়ি বেশি, এখন লড়া বন্ধ করলাম, আওয়াজ বেড়ে যাবো। মারহাবা কর, জোরে কর, আরো জুড়ে। এক ধরো না, তুমি আওয়াজ বাড়াই দিলে কুয়া দিলে আমি আর ওয়াজ করতাম পারতাম না। তুমি তো আমার সম্পর্কে জানোই। আমিন কর। তো এটা কয় খালি মাটি হালাইয়া কয়েক ট্রাক বালু আইনা, সভাপতি সব খেয়াল করলেন না, তারা জায়গাটা বেড়ে আমরা উদ্বোধন করে লাইতাম, দহলে যাইতাম গা, ভালো আসিল না? দহলে আছে না বাউন্ডারি গেছে, করা খুব কাপ দিয়ে হমান কইরা লোকজন লাগাইয়া আজ যদি মাহফিলটা সকল লম্বা করে সুন্দর করে করতাম পারতাম কেন? তারা মনে করছে প্রিন্সিপাল হুজুরে বুদ্ধিমান হুজুর তো, এবার মনে করছে মাগরিবের পরে কি আর এত লোক, আর তারা ঘর ফিসে দাওয়াত দিছে একজন, এমনি যে হাফডা ইয়াফর ব্যাপারটা ধরতে পারছে না, মনে করছে ঘর ফিসে একজন আইব, এত লোককে আইব নাকি? যাও, বুঝ হইছে এখন কেন? মার হাবা কর না কেন? জোরে কর, আরো জুড়ে। তাহলে যেই কথাটা আমি কম কথার ভিতরে বুঝাই লইতাম চাই, মসজিদের ভিতরে অশান্তি না শান্তি? কারণ ওইখানে আমরা ইসলাম ছাইড়া দিছি না মানি? ইসলাম মানার কারণে মসজিদে যেমন শান্তি, মসজিদে একটা সমাজ, বাইরে আর একটা সমাজ। আপনার বাইরে একটা পরিবার আছে, একটা সমাজ আছে, একটা রাষ্ট্র আছে, একটা উপজেলা আছে, একটা ইউনিয়ন আছে, একটা ওয়ার্ড আছে, একটা দেশ আছে, একটা পৃথিবী আছে। ওই মসজিদের ভিতরে গেলে সবাই যেমন শান্তি, গোটা পৃথিবীতে আজকে যদি জাতিসংঘ বাদ দেওয়া হতো, মানবাধিকার কমিশন, তারপরে দোদক, সব বাদ দিয়া শুধু সবাই একমত হইয়া ইসলাম মানতে পারতাম, তাইলে মসজিদে যেই শান্তি, গোটা পৃথিবীতে এই শান্তি বিরাজ করতো। ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার। যদি কোন যে হুজুর আমরা অশান্তিতে থাকলে আপনার তো সমস্যা কি? কোনো সমস্যা নাই, আপনার যত ফিটাফিটি করতেন আমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই সবাই মিলে আমরা শান্তিতে থাকি। তাহলে শান্তিতে থাকতে গেলে আজও যার কাছে যেতে হবে, তার নাম হলো জীবন বিধান ও ইসলাম। ঠিক কিনা? কর আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে, নবীর এন্তেকালের ৮১ দিন আগে, নবী যে ৮১ দিন পরে এন্তেকাল করেছেন, ৮১ দিন আগে আল্লাহর নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে তিনি বসে আছেন, উটের পিঠে গুতুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদ তখন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমনি ছিলেন সুন্দর, তারপরে আবার যখন সূর্যের সোনালি রড তখন পড়লো, মনে হয় যেন সৌন্দর্য কোটি গুণ বেড়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল, দাঁড়ানো ওট বসে পড়লো। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওয়াহির এমন লোড, সইতে পারে না ওট, দাঁড়ানো ওটটা বসে পড়লো। ওই দিন ওই ময়দানে ১,২৫,০০০ সাহাবা ছিল। সুবহানাল্লাহ। ১,২৫,০০০ সাহাবা সবাই দাঁড়িয়েছিলেন। নবীর উটটা বসে পড়লো। কোরআনুল কারীমে সূরা হাশরের শেষ দিকে আল্লাহ কয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওয়াহির এমন লুট, সইতে পারে না উট, দাঁড়ানো উটটা বসে পড়লো। আয়াত নাজিল হয়ে গেল, নবীর কপালে ঘাম জমে গেল। কাছের সাহাবারা বুঝে ফেললো এটা ওয়াহি নাজিলের লক্ষণ। আবার নবীজি মুচকে হাসলেন, সবাইকে একটা ডাক দিলেন, ময়দানের লোক কত? বলছিলাম না কত? ১,২৫,০০০। উনি একটা ডাক দিলেন, মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, নবী শুধু ডাকলেন খালি মুখে। সাহাবারা কয়, সামনের মানুষটা আমরা যেমনে শুনেছি, পেছনের মানুষটাও ঠিক হুবহু একরকম আমরা শুনেছি। সুবহানাল্লাহ বলবেন। লোক সংখ্যা কত? ১,২৫,০০০। সবাই নিজ কানে নবীর ডাক শুনছে। নবী ডাকলেন, কি বললেন?
কোরআনে ঢোকার আগে আমরা মরদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহান আল্লাহ বলবেন না? কি মজার কথা দেখেন। এন্তেকালের কয়দিন আগে না? 81 দিন আগে। দক্ষিণ পাশার জায়গা নাই? দক্ষিণের বেড়াটা উঠে যাওয়া যায় না? জায়গা আসেনি আর? বারান্দাতে বসবে, উঠাই দেন, যে কারো দায়িত্বে আছেন উঠাই দেন। উত্তর দিকে জায়গা আছে বলেও ওই যারা গেটও দাঁড়াই রয়েছে, আপনারা মনে করেন না কতক্ষণ পরে সাইডা দিতে আসি, দুপুরে আটকা পরে যাবেন গা দেখবেন। হ্যাঁ কইছি, যারা আহনের উত্তর দিকে আইন শিক্ষক যারা আছেন ওইখানে শফিক ভাই না এখন আসিল, কতক্ষণ আগে দেখছিলাম দমক দিছে, আমি তো ডরাইয়ে উঠছি এখন। হ্যাঁ জায়গা আছে, কই জায়গা আছে কই? তো আপনি আইল্যান্ডে গেলে এখন তো হেতারাই বিকিতে হেন, এটা তো বাংলাদেশের সমস্যা তো এটাই। আরেকবারে ভালো বানাইতে চাই, নিজের খবর নাই। ঠিক আছে, ওই পাল্লে উত্তরের বেড়াটাও খুলে দেন, লোকজন আসুক। আপনি বল মইয়া ফাল্লা লড়লে অসুবিধা? হ্যাঁ অসুবিধা আছে, মইয়া ফাল্লা লড়লে অসুবিধা আছে, সাইডের গরু আডে না, অসুবিধা আছে। অন্যরা যাবে, আপনি এখান থেকে উঠবেন কেমন? যান বাস প্রিন্সিপাল হুজুর যান, গিয়ে ওদিকের ব্যবস্থা করেন। আমিন কর, এটা মনে রাখবেন। আল্লাহর রহমত বরকত নাজিল হয় প্রধানকে কেন্দ্র করে। এখন আপনি যদি এমনি দৌড়েন তো রহমত না হেফিল দৌড় দিয়ে আল্লাহ, হেফিল দৌড় দিয়ে আল্লাহ। আমিন কর। কে ফলাফান কি আওয়াজ তোমাকে শেখা? তোমরা জোরে বলো আমিন। যে কথা কইতাম এতকালের কয়দিন আগে না? এই মাশাআল্লাহ বড় সচেতন শ্রোতা, ঘুরাবন ফুটা ঘুরেন। 81 দিন আগে এই নবীজির কাছে আয়াত নাজিল হয়েছে। আয়াতটা কি ছিল আমি এখন বুঝাইয়া কইতে আছি। আল্লাহ কয় ও নবী আপনি বলে দেন। তো নবীজি জিজ্ঞেস, ও এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে তোমরা শুনবা? তো সাহাবাদের আদব দেখেন, সাহাবারা কইয়া রাসূল আপনি যদি দয়া করে শুনুন, আমরা শুনতে চাই। এমনি কয় ওই যদি আপনি দয়া করে শোনা, সুবহানাল্লাহ বলবেন না? নবী বলে দিলেন শোনো, আলিয়াউমা আজকের এই দিনে, এখন এই মুহূর্তে এই দিনে, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, সুবহানাল্লাহ কয় না? দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমার দিন। আল্লাহর নবী কয় আলিয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম। আমিন বলো, জোরে বলেন। আল্লাহ বলছেন আলিয়াউমা আজকের এই দিনে, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, আরাফার দিন। তাই আজকের এই দিনে আকমালতু আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম অর্থাৎ ইসলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নেয়ামত যথেষ্ট করে দিলাম, অর্থাৎ যত নেয়ামত দরকার তোমাদেরকে সব নেয়ামত আমি পরিপূর্ণভাবে দিয়ে গেলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। এই আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, নবীর ইন্তেকালের ৮১ দিন। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, ইহুদিরা যখন শুনছে যে এরকম একটা আয়াত নাজিল হয়েছে, ইহুদিরা মুসলমানদের ধরে ধরে কইতো, ভাই তোমরার কাছে, তোমরা নবীর কাছে যে আয়াতটা নাজিল হয়েছে, আমরা মুসা নবীর কাছে যদি এই আয়াতটা নাজিল হইতো তাহলে আমরা ঈদের দিন বানাই নিলাম। কারণ এই আয়াতটা দেওয়া মানে তোমরা বাচ্চা গেছো, ইসলামটা আর কমানো লাগতো না, বাড়ানো লাগতো না, তোমরা আর বুঝ করে কিছু করণ লাগতো না, আল্লাহ দিনদারে পরিপূর্ণ করে দিছে। ভাই ও এইরকম আয়াত কোনো আমরা পাইছি না, তোমরা যেটা পাইছো তোমরা কপাল বালা,
আখিরি জামানার নবীর উম্মত হইছ, দিন পরিপূর্ণ, এটারে কমানোরও সুযোগ নাই, বাড়ানোরও সুযোগ নাই। ইহুদিরা খুশি হয়েছে এই আয়াত পাইয়া, আর আমরা তারা ইসলামরে মন মতো কেউ বাড়াইছে কেউ কমাইছে, ঠিক কিনা? বেশি রঙ্গ ফুটে গেছে কাছে, বেশি আনন্দের ভিতরে ফুটে গেছি যে আমরা পরিপূর্ণ একটা ইসলাম পাইছি, এটারে বাড়ানো যেত না, কমানো যেত না। আপনি যদি ইসলাম মানতেন চান, ১,৫০০ বছর আগে আল্লাহর নবীর কাছে আল্লাহ যে ইসলাম দিছে মানলে হেইডে মানন লাগবে। আপনি এটা বাড়াইতেও পারতেন না, কমাইতেও পারতেন না। কারণ বাংলাদেশে দেখবেন এক এক জেলায় এক এক রকম ইসলাম, এক এক জায়গায় এক একজন ইসলাম। কেউ আতালকি দিয়া বয়ে থাকে, কেউ হাত এখনো বান্ধা থাকে, কেউ এখনো যায়। কে এত তালইত করে আমরা আল্লাহ কয়জন? সবাই বুঝছো না কথা কইও, না বুঝলে কবে যে হুজুরের মনে নাই কয়জন, এটা কইবা অসুবিধা কি? আমরা আল্লাহ কয়জন রে? আল্লাহ একজন। নবী কয়জন? কিতাব কয়টা? ক্যাবলা কয়টা? ইসলাম কয়টা? তো দেখছো আমরা সব এক, আমরা আল্লাহ এক, নবীও এক, কোরআনও এক, কেতাবও এক, ক্যাবলাও এক, আমরা সব এক। এরপরে পৃথিবীর ভিতরে মুসলমানরা তো ভাগ হইল কেমনে? ওই যার যার সুবিধা মতো ইসলামটারে বানাইতে গিয়া, ব্যবহার করতে গিয়া, কেউ এটারে কমাইছে, কেউ এটারে বাড়াইছে, ঠিক কিনা? কম আরো সহজ করে কইলে বুঝবা। আমি মনে করো তোমরা যে সভাপতি আবু মুসা ভাই, তো উনি আইয়ার সাইডে, আমি বললাম মুসা ভাই তাড়াতাড়ি আমার একটু দৌড়া পানি দিয়েছেন, পানি খাবো একটু। মুসা ভাই দৌড় দিয়া বাইক গেছে, বাড়ি কাছে না, কাছে নিয়ে হ্যাঁ, এবারে দৌড়াইয়া বাইক গেছে, বাইক গিয়া সেটা এবার পানি ডালতে আছে জগের থেকে গ্লাস। তো ওনার ওয়াইফ, কি ওয়াইফ? ওনার ওয়াইফ, আমরা ভাবিয়ে ওনারে জিগাইছে পানি নেন কাল লাগিয়া, নাগাইশের ফিসা বুজুর আইছে, উনি কইছে কুতুর পানি নিতাম, এর লেগে পানি নিতেছে। ওনার ওয়াইফে দিছে তো হুজুরি কামড়ে সবসময় বইয়া থাকে। হুজুর আইসে বছরে একবার পানি দিতে আসেন, বড় ট্যাং আছে না, ট্যাং দেন তো দিছে, ট্যাং দিছে, চিনি দিছে, লাড়া, এটারে বাগমারা কিতা কয়? আমি কি মুসা ভাইয়ের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছি পানি, আন্ডা দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। আমরা ইসলামটা ছিল এরকম স্বচ্ছ ক্রিস্টাল মিনারেল ওয়াটার, ক্রিস্টাল ক্লিয়ার মিনারেল ওয়াটার, এক বোতল সুন্দর পানির নাম ছিল, স্বচ্ছ সুন্দর পানির নাম ছিল ইসলাম। ওই আমি যেমনি আপনার কাছে পানি চেয়েছি পরে সর্বতান্না দিছে, আমরা এটা এই পানিটার লগে ইসলামটার লগে কেউ তুকমার দানা দিছে, কেউ ইউসুফ গুলের বসি দিছে, ট্যাং দিছে, সিবিটা দিছে, রুয়াবজা দিছে, কেউ দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল, হ্যাঁ সকলে মিল্লা দিছে লাড়া। এখন এই সুন্দর পানির মতো ইসলামটা হয়ে গেছে শরবত, ঠিক কিনা কম? এই মুসলমান দিন থেকে সরে গেছে, যার যার মন মতো ইসলাম বানাইছে। না আব্বা, আমি মুশতাক ফয়েজি দূরের কোনো মানুষ না, আমি তোমরারে মানুষ এমনি বুঝাইয়া কেউ কইতো না কোনা কানসি মাইরা, কারণ আমার একটা দায়বদ্ধতা আছে, তোমরার লগে আমার একটা সম্পর্ক আছে, আমার আল্লাহর কাছে একটা জবাবদিহিতা আছে। মাগরিবের পরে তোমরা যেমনে দৌড়াইয়া ইয়ামা ফিল্ডারে জনসমুদ্রে পরিণত করে দিছো, আমার দায়বদ্ধতা আরো অনেক বেশি বেড়ে গেছে। আমি যেমনে মন্দির এমনি দুইটা কথা কইয়া গেলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না, ঠিক কিনা? কিয়ামতের ময়দান আল্লাহ আমার ডাক দিয়া কবে দিকে আসো মুশতাক ফয়জি করে, আমি জি আল্লাহ আমি দেখেন দিয়া আকর আকর আকর। আমি তো মনে করছি হুমিও ওষুধের লেগে শিখা জিব্বা খাইতে বার করতাম, কয় হুমাগো জিব্বা বার করলে কচ্চর করে দৌড়ালে দৌড়িয়ে লোয়ার কেসি দিয়ে ফুস দিও, তুমি এরকম কথা শিখছো, তোমার মাইসে দাওয়াত দেয়, মাগরিবের পরে বাড়িয়া ঢুকাইয়া পড়ে, এরপরে তুমি যে একটা উচিত কথা কইলা না, এই তারা যাতা দিয়া ধরে সেটা জিব্বাটারে ফুস দিয়া লোয়ার কেসি দিয়া কাটটা, ও এই গড়গড়াইয়া রক্ত ফুটতে থাকবো, কোনো লাভ হইতো না তো। এই জন্য আমাকে কথা বলতেই হবে, আপনার পক্ষে যাবে না বিপক্ষে যাবে এই চিন্তা করার সুযোগ আমার নাই, ঠিক কিনা? আপনার বিরুদ্ধে যাইতেই পারে। আমার একবার কয় যে হুজুর আপনি যে সেদিন ওয়াজটি করছেন সব দিয়ে আমার উফরে পড়ছে। আমি কিরে, আমি তো আপনার সিনিয়র, আপনার চাইয়া তো আমি ওয়াজও করছি না, আমার ওয়াজ করণ আছে করছি, আপনার উফরে পড়ে কেমনে? আমি তো সুদের ব্যাপারে না সেদিন ওয়াজ করছিলাম, লেগে তো আমার উফরে পড়ছে। তাহলে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে যদি আপনার উফরে পড়ে, আরো সাফাইয়া করণ আছে। রিক্সাওয়ালা আপনার গাও রিক্সা লাগাই দিল কেন, তারও দর্শন মারতো, একটা লোক জিজ্ঞেস না নাই তুমি মাইতে দিয়ে আরো কেন, ঠিক কিনা কও? আপনি সাইডে দিয়ে আটলেও তো রিক্সা লাগে না,
আটবেন বাইদে দিয়া আবার রিক্সা লাগলো করে কই নাইতেন ধরবেন রিক্সাওয়ালা দেখে না পারছেন আপনি সাইডে দিয়ে আটলেও তো সারে আপনার ওয়াজ গাও পরে গেলে তো আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তো পড়বোই আপনি সুদ খান কেড়ে তো খাইয়েন না আমার ওয়াজ আর আপনি উপরে পড়তো না ঠিক নিও ঘুম ধরে লাইছেন দি আমার এ নিয়ে পর ধরে না আমি ওয়াজ করে যাই আপনি লাইন মতো থাকলে লাগতো না খাওয়া লাগতো না আর যদি লাইন মতো না থাকেন লইয়া ছুটবো ওয়াজ ঠিক নিয়ে কারণ ১,৫০০ বছর আগে আল্লাহ কইছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম সুতরাং মানতে হলে আল্লাহর দেয়া বিধান ইসলাম মানতে হবে তুমি আমি নাগাইশের ফিসাব মাদ্রাসার প্রিন্সিপাল আমরা যারা সভাপতি এখনো যারা আছি সকলে মিললে যদি ইসলাম না মানি মনে করেন না কালকে সূর্যটা কত দেরিতে উঠবো সূর্যের গতিতেই উঠবো আমরা না মানলেও এত কিছু আসে যায় না ইসলাম আল্লাহর প্রয়োজনে আমরা মানবো না আমাদের প্রয়োজন আমরা ইসলাম মানবো ঠিক কিনা আর ইসলামকে মানবেন কুদ্দুরা না ফুরাফুরি কিন্তু আমরা যে কুদ্দুর মানাবেন আল্লাহ জানে তো কি আল্লাহ দেখেন কত বুদ্ধি আল্লাহ আল্লাহ ১,৫০০ বছর আগে কইছে এই আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না উদখুলু ফিস সিলমি কাফা যদি ইসলাম মানতে চাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও কিছু মানবা না তা হবে না তা সহজ ওয়াজ কঠিন ওয়াজ আপনি মানলে সব মানবেন আর না মানলে কইয়া বাইয়া বিদায় লইয়া কাফের হইয়া যাইতেন কারণ কিছু মানবেন না দুনিয়ার থাকতো একটা বিড়ির টান দিয়া যাইতেন পারলেন না ইসলাম মানার কারণে পরকালে গিয়েও দেখলেন যে জান্নাত পাইলেন না তো লাভ হইল কি লাভ দইল কিটা একটা বালা ইটের বাট্টার মতো দমা ছাড়বেন এটা না বালা মানতেনও যখন ফুরাফুরি পারতেন না বিড়ি কারে কয় আমরা ব্লেন্ডার করে গ্লাস লইয়া ডেলি সহালে খাইবেন ভিতর বেড়ে এই জন্য ঝাঁঝরা হইয়া যাইতেন মানলে ফুরা মানবেন না মানলে কিছু মানবেন না গ্রামের ঘরের ভিতরে যে মেল বইছে এখন ঠান্ডার ভিতরে দরজা খোলা ফেলে দরজার ভিতরে খেলে রয়েছে দুইজনে দুইগুল দিয়া ঘরের ভিতরে এলাম দিয়া এমন টাইমে মুরুখ দিয়ে একজনে ডাক দেখো তাই দরজাটা বন্ধ করা হইলে ভিতরে হইলে বাইরে যাও কেড়ে কইছে এই কথাটা দরজাত খেলি তাহার কারণে মুসলমান দরজায় যদি তুমি দাঁড়াই থাকো দরজা বন্ধ করতে গেলে তোমাকে বলা লাগবে হয় ভিতরে আসো নাইলে বাইরে যাও এর বাইরে কোনো কথা নাই সুতরাং আল্লাহ আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায তোমরা দি কিছু নামাজের বালা মানো তোমরা দি আবার হজের বালা মানো না হজের বালা দি মানো জাকাতের বালা দি মানো না তোমরা দি মসজিদ ইসলাম মানো কবর ইসলাম মানো আবার খ্যাত গেলে গুসলেং দিদি আলাও তোমরা কি কিছু মানো না উদখুলু ফিস সিলমি কাফা মানলে পুরাপুরি মানো না মানলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাও কিছু না মানার সুযোগ ইসলামের ভিতরে নাই ঠিক কিনা আমরা তো কিছু মানি না আরো সহজ করে কইয়া আল্লাহ কইছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা কি আমার না আল্লাহ তো আল্লাহ কইছে নবীজি আপনি কইয়া দেন তো নবীজি কইছে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন যদি তোমরা এটা পড়ো তোমরা সফল কাম হয়ে যাবা এখন কেউ পড়ছে না এবার আইয়েন আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ এইটার কারণে আমরা হইলাম ইমানদার আমরা কি সবাই কথা কয়েন আমরা কি আপনি কইতেন না জোরে কয়েন আমরা কি তা মাইক মনে করছে তার মাইকে তো কথা কইস আমরা সবাই কি জোরে কোন আমরা কি আমরা ইমানদার আর মুসলমান এক জিনিস না ইমানদার হওয়া আর মুসলিম হওয়া এক জিনিস না আমরা কলমারে মান্না নিলাম হইয়া গেলাম ইমানদার লা ইলাহা মুহাম্মাদুর আমরা কি হইলাম ইমানদার এখন মুসলিম হইবেন কেমনে এখন আপনি প্র্যাকটিস করবেন ইমান আনার পরে আপনার উপরে কিছু কাজ আছে কি কাজ 1 নম্বর আকিমুস সালাত 2 নম্বর ওয়াতুজ যাকাত নামাজ কায়েম করো যাকাত আদায় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই তোমরা যারা ঈমানদার স্বীকার করছো যে আমরা ঈমানদার
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদাররা কইতাছি রে কি আল্লাহ, তোমরা কিন্তু ওই সামনে 1 মাস রোজা আইব, 1 মাস রোজা রাখবে। তো এলে কইছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা গেল। এরপরে কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা রোজা রাখবা। এই কথাটি কি একটাও আমার না, শব্দ আল্লাহ? কথা কয়েন জোরে, শব্দ কার? আল্লাহর কথা। এখন আল্লাহ যে কইলো ঈমান আনার পরে তুমি নামাজ পড়বা, তুমি রোজা রাখবা, তুমি হজ করবা, তুমি যাকাত দিবা, আমরা এটি বুঝছি। আল্লাহ আর কিছু করণ লাগবো নি? কোরআন শরীফ পড়ো। আমরা জি আল্লাহ পড়ি মাঝে মাঝে, সবসময় সময় পাই না তো, ব্যস্ত থাকি। হয়তো কোরআন শরীফ পড়ছো না, 30 পারা কয়টা? 30টা। সূরা কয়টা? 114টা। এই 114 সূরার 30 পারার কোরআনে 500 আয়াত আছে। এটির কয় আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান, নিয়ম কানুন। আমরা কই এদিকে আল্লাহ কয় মনে করো করো, কইরো না, ধরো ধৈর্য না, খাও খাইও না, যাও যাইও না। এইরকম আয়াত আছে 500। কয়শো? কথা কেন কয়শো? আচ্ছা বিলে 500তে একটা কই, হ্যাঁ, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। কারা করছে? তাইলে ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। এটা শুনছেন, বুঝছেন সবাই? ব্যবসা করা হালাল, সুদ খাওয়া, আর জুড়ে কথা করা হলে সুদ খাওয়া, খাইলে খান না খাইলে না কইবেন না, সুদ খাওয়ান, ব্যবসা করা হালাল। এই বিধান কার? আচ্ছা, ছাগলের গোস্ত খাওয়ান যাইব হালাল, কুত্তার গোস্ত খাওয়ান যাইতো না, কারণ কি? হারাম। এই তো মাশাআল্লাহ, এই তো লাইনে ফিরেও গেছেন গা। কুত্তার গোস্ত খাওয়ান হালাল না হারাম? একবারে মর খাইলে একটা ছাগল বাগমারা মসজিদে মাদ্রাসার সামনে বেচা হয়েছে, একবারে শেষ। 5-6টা বিয়ান দিয়া, এটার আড্ডি ছাড়া কিচ্ছু নাই। বাড়িতে এক্সরে করণ লাগে না, এমনি বোঝা যায় কয়টা ছাটনা আছে, এটা গণন যায়। এই ছাগলটাও যদি বাগমারা মাদ্রাসার সামনে বেচা হয় 1200 টাকা 1300 টাকা কেজি গুস্ত বেচা হয়। প্রিন্সিপাল হুজুরে গিয়া দেখে যে রফিক হুজুরে কিনা লেছে গুস্ত, হুজুরে গিয়া কহ একটা ভাগ হইতো না। রফিক হুজুর আইস দেখ, হুজুর আর্ধ নাই। আচ্ছা আমার তো আপনি অর্ধেক নিয়েন গা, আধা কেজি নিয়ে কোনো মতে আপনিও খায়েন আমিও খায়াম। তাইলে একটা ছাগল হালাল দেখা 1200-1300 টাকা কেজি জব হয়। এই ছাগলটা জব হয়েছে দেখা এইটারে খাওয়ানোর লেগিয়া, রগ মগ রেশা মেশা আড্ডি মাড্ডি খাওয়ানোর লেগিয়া 5-6টা কুত্তা একখান হয়ে গেছে গা। হগলে চাইতে আছে, ছাগলটাতে কুত্তাটি অনেক মোটা, মাশাআল্লাহ কি ফুনফুন্না, এরকম ফুনফুন্না কুত্তাটা কেউ কি আমরা জব করে খাই? কতখানা খাই? ছাগলটা যদি সুন্দর করে জব করলেন 1200 টাকা কেজি বেচা হইলো, কুত্তাটাতে টান দিয়ে হতাই লেলে তো কারবারটা করতেছে গিয়া, খাই না গেরে কথা করা, খাই না গেরে। এইরকম হারাম কি খালি কুত্তাটা আছে আর না আরো আছে? আরো আছে। তো মাশাআল্লাহ লাইনে পড়ে গেছেন গা। তাহলে কুত্তাটা আপনি খান না, ফুনফুন্না মোটা কুত্তাটা ফাঁসা ঘুরাইয়া ঘুরাইয়া আটতে আছে। ছাগলটা খাইলেন মোর খাইলা পাইয়া, তারপরে কুত্তাটা খান না, কারণ ছাগলটা হালাল, কুত্তাটা হারাম। এইরকম আল্লাহ যেমন কইছে নামাজ পড়া আকিমুস সালাহ, এমনি আবার কইছে আকিমুদ্দিন, তোমরা নামাজ কায়েম করো। আবার কইছে তোমরা দিন কায়েম করো। বলে দিন কায়েম করো কেমনে? ওই ব্যক্তি থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, বউয়ের লোকে তোমার সম্পর্ক, মা বাপের লোকে জিফুতের সম্পর্ক, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, দোকানদারের লোকে কাস্টমারের, ছাত্রের লোকে শিক্ষকের, ফির সাহেবের লোকে মুরিদের, ইমামের লোকে মুক্তাদির। অর্থাৎ তোমার জীবনে যা কিছু কাজ আছে সব জায়গায় বিধান মানবা, কেবল মানবা, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র বিধান মানবো কার? পুরোক্ষণ কার? আমরা দি মসজিদে গেলে নিয়ম মানি, আমরা দি দোকানে গেলে আর মানি না। এবার এদিক কেজিতে খুঁজতা ভিতর যে সিলভারটা 50 গ্রাম, এটা তুলে লাইছে না, গুতাইয়া তুলে লাইছে তো বেটা। এই গুতাইয়া যে তুলে লাইলো, ওখানে 1 কেজি ডাইল বেচলে কাস্টমারে পায় কুদ্দুরা 950 কেজি, 50 গ্রাম কমে গেছে কত? 950 গ্রাম, অর্থাৎ 1 কেজি হয় না, 50 গ্রাম করে কম। আব্বা আপনি নামাজটা পড়লেন সুন্দর করিয়া,
দোহানটা দিয়ে 50 গ্রাম কম দিয়ালাম। এখানে তো শেষ না, আপনি ফজরের নামাজটা শীতের ভিতরে আইয়া পড়ছেন, আইতে কোদালটা বেড়াইয়া লই আইছেন, ডিপ মেশিন সাইডা দিছে, ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে, কস কাটন লাগবো, আপনি দেখ ফজর নামাজটা পড়ে গেলে এটা তো সুন্দর করিয়া গিয়ে দিয়ে আপনি গুস্তিংটি দিয়া বাউরা মাউরা বাবাই লইছে। কারবার কি ইসলাম হেন নাই? এই খেতার লাইলো ইসলাম আসেনি রে? তো তুমি যে গুস্তিংটি দিলে এটা কি আরাম না হারাম? আমার লাগে আরাম হইছে, কারবার বেলা বেলা হারাম হইয়া বইয়া রয়েছে। এক মাহফিল গিয়ে আমি যখন খুশি গুস্তিংটি দেওয়ান হারাম, এক ফলা মাহফিল খেড়িয়া হুজুর আমরা গ্রাম একবার গুস্তিং দিয়ে ফার্স্ট হয়েছি। আমি তোর এলাকাত কি গুস্তিংটি প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা লাগতো না। এবারে কত বছর হস করে গেছে এই গুস্তিংটি দেয়, লুঙ্গি আসে না নাই বুঝায় জানা করে সিফাত লইয়া যে গে। এবারে গুস্তিংটি দিয়ে কাম করলে বেরিয়ে টেগুল দিয়া যায় না, সরম করে। এই ফটা ফটা ইয়ারি বেড়াইয়া বাবা কইতাম তো পারি না মাইকের শব্দ, ফটা ফটা ইয়ারি বেড়াইয়া বাবাই গিয়া বইয়া হিসাবে কি কারবার কি কি কারবার কি? ইসলাম না বিলে তুমি পরিপূর্ণ ভাবে মানবা, তাহলে কি গুস্তিংটি দিছো কিত্তা তোমার নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা নফল না ফরজ? 2-1 ঘন্টা না 24 ঘন্টা? 2-1 দিন না পুরা সপ্তাহ? পুরা সপ্তাহ না পুরা মাস? পুরা মাস না পুরা বছর? পুরা বছর না পুরা জীবন? কারাই বুঝাইবো তোমার? তুমি কম বুঝো। ফাইকা দি মশা দিয়া রইছ, ফাইকা দি মশা দিয়া রইছ। আর বুঝবা কবে তুমি? তুমি আর কবে বুঝবা? তোমার আল্লাহ আর বুঝ দিব কবে? আমার কে জানি না আর একটা সিফা দিয়া রইছে যে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আইতাছে, কত মানুষ যে বেঈমান হইব রাজ্জাক ভাই, একেবারে সত্য। আমার নাইয়াটা সিফা দিয়া রইছে, কত মানুষ যে বেঈমান হইয়া কবর যাবে নির্বাচনে। নির্বাচনে বেঈমান হইতো কে রে? তোমরা তো সাইডো ফলতে খাও, এই কারণে বেঈমান হইবা। 5 জনে আইছে, 5 জনে দাঁড়াইছে, 5 জনে আইছে, সকল ব্যাপারে একটা বুঝ দিয়া দেয়। ওটা বুঝ দিলে তো সারছি। নির্বাচনের আগের রাইতে আবার টেয়াও খায়। বাংলাদেশও একটা গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর একটা মানুষের মাথা নির্বাচনের আগের রাইতে বেচা হয় 500 টাকা। ঠিক কি দেখো? গরুর মাথার দামও তোমার মাথার দাম হইছে না হলো না দাম। আবার তে 100 বুট বেচাইছে, আমরা বাইক 100 বুট আছে, আমার কথায় উঠে বয়, উঠে বয়। আরে বাবরে এত মানে মানে কি পুরো 100 বুট আমার আত্মনা বুটের ভিতরে না। এবার আর মুডের ভিতরে বিলে 100 বুট। আমি কই বর্বরা তোর বউ তোরে মানেনি, তোর বউ আর তুই যেদিন ফেজারা থেকে ফেস থেকে গাড়াত গেছ কাজা করতে করতে, ঠিক নি রে? তারে বিলে মা 100 বুট বেচে 1 লাখ টাকা হলে ঘরেই হত্যা রয়েছে। আছে নেই কারবা? হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? আল্লাহ আমার ডর করে নির্বাচনে। কত মানুষ যে বেঈমান হইয়া মরবো বাংলাদেশও আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি ভোট দিতেই হবে, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। ভোট দেবেন কারে? ন্যায় পরায়ণ, আল্লাহওয়ালা, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, মিথ্যা কথা বলে না, মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করে না, এমন মানুষকে আমরা ভোট দিয়া এবার আমরা নেতা বানাইতে চাই। ঠিক কিনা? অসৎ যারা কথা বলে কথা ঠিক রাখে না, যারা ক্ষমতার মসনদে আরোহণ করে, তাদের নিজের ভাগ্যের বদল করে, দেশের মানুষের ভাগ্যের দিকে তাকায় না, এই মানুষ বাংলাদেশ আর নেতা হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। অনেক হয়েছে। 54 বছর সুইয়া লাইছো, তোমরা সুইয়া লাইছো। রাজনীতি করো বাংলাদেশ, সেকেন্ড হোম বানাও কানাডার মালয়েশিয়ায় গিয়া। এত বোকা বাংলাদেশের মানুষ আর নাই। ঠিক কিনা? 24-এর 36-এর জুলাইয়ের পরে আমার ছেলেরা জাগতে শিখেছে, আমার মায়েরা বুঝতে শিখেছে, আমার বাবারা জানতে শিখেছে কোন সিটার বাটপার, কোন 2 নম্বর বাংলাদেশে আমাদের উপরে আর নেতা হতে দেখতে চাই না। ইনশাআল্লাহ সবাই সজাগ থাকবেন ইনশাআল্লাহ। এর ইসলামে আপনি যদি কোন যে হুজুর আপনারা বলে ওয়াজ করতে না, মানে এই যে ওয়াজ ওয়াজ না, তোমরা তো এই ওয়াজ না শুনতে শুনতে ফাউ কথার ওয়াজ বানাই লইছো। আসল ওয়াজ হইল এইটা, যখন যেটা সামনে পড়বো এই ব্যাপারে দেশের আলেম ওলামারা তোমাদেরকে পরামর্শ দেবে কি করা লাগবে, এটাই হলো আসল ওয়াজ। ঠিক কিনা? আমার এলাকার বন্যা আমি হুকনার ওয়াজ করে লাভ রাখি
এলাকার ভিতরে বন্ধ চলতে আছে, আমি কই পাহাড়ও কেমনে থাকবেন জানেননি, বাসা বাইন্দা লইয়া এলাকাত বন্ধ চলতেছে, আমি পাহাড়ের ওয়াজ করাম গীতা সামনে দেশ নির্বাচন, আমি হয়তো নির্বাচনের ওয়াজে করণ লাগবো, কিতা করলে ইমান থাকবো, কিতা করলে ইমান যাইবো, এটা বলা আমার উপরে দায়িত্ব, ঠিক কিনা কম। সুতরাং বেঈমান হইয়া যেন আমরা কবরে না ভাই। তাহলে আল্লাহ কে রে বানাইলো জিগান না, দেখবেন তো আইয়া পড়বো কথা। একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, মাওলা রব্বে কারিম তুমি কেন মানুষ বানিয়েছো বলে দাও। আল্লাহ কয় বান্দারে কোরআন পড়ো, কোরআন খুলো, কোরআন বোঝো। কোরআনের ভিতরে আমি বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। আমি কোরআন খুলে দেখি, কোরআন পড়ে দেখি, কোরআনের ভিতরে 114টা সূরা, 30টা পারা, সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ করো শুধু তোমার রবের, সুবহানাল্লাহ কয় না, আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোমারই সৃষ্টি করেন নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম। এই জাতির পিতাকে কথা না, জাতির পিতাকে আপনি অন্য কেউ কোনের মত আছে? 17 বছর তো চেষ্টা করছে, ফলাফল ডুব গেলে সুইঙ্গার মতো সাবাইয়া বমি করে হলাই দেয়, ঠিক কিনা কও? 17 বছর কত চেষ্টা করা হয়েছে জাতির পিতা মুখস্থ করানোর জন্য। বাংলাদেশের মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? আমাদের জাতির পিতার কিনা? তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উবুদু রাব্বাকুম ইবাদত করবা শুধু রবের, আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোমারই বানান নাই, তোমার যত উপরের দিকে আছে সবাইকে যিনি বানিয়েছেন তিনি কে? কেন কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যদি একমাত্র আল্লাহর ইবাদত করো তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর ভয় কারে কয়? কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুনো শুনো শুনো, কাদ আফলাহাল মুমিনুন, যদি তোমরা মুমিন হইতে পারো তোমরা সফল কাম হয়ে যাবা। আবার শুনো, সফল কাম মুমিন কে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল কাম মুমিনের চিহ্ন হইলতে যখন নামাজ দাঁড়াইব মনে হবে যেন মানুষটা ভয় পাইছে, ডরাইছে, সুবহানাল্লাহ কইতেন না? তা আমি জানতে চাইলাম আল্লাহ নামাজ আবার ডরায় কেমনে? নামাজে ডরাইলে নামাজ পড়াম কেমনে? আল্লাহ নবী কয় তুমি কি বুঝছো না কারে ডর কয়? যেটা তুমি করারে বুঝো না আমার কাছে আইয়া পড়লে তো সারে। গেলাম নবীজির কাছে, নবীজি কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। মজার মজার কথা শুনতেন সান্নাত আজ কটা কথা হইনা যাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহ, তিনি ফকিদের নেতা, মুফাসসিরদের নেতা হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর রাইসুল ফুকাহ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি একদিন নামাজও দাঁড়াইছে ঘরের ভিতরে, আল্লাহু আকবার, নামাজও দাঁড়াইছে। নামাজের নমুনাটা দেখেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে নামাজ পড়তে আছে যেন নামাজের ভিতরে আমার আল্লাহরে দেখতে আছে, সুবহানাল্লাহ কয় না? গাল বাইয়া বাইয়া পানি পড়ে আল্লাহর লগে কথা কয় যেন আল্লাহ জিগায় এই কি কইতে চাও? আল্লাহ কিচ্ছু কইতাম চাই না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কারো প্রশংসা করি না, আমার ফির সাহেবের না, আমার আব্বার না, আমার আম্মার না, আমার নেতার না, আমার নেত্রীর না, আমার বউয়ের না, আমার ফুতের না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমার জন্য। এটা কি মুখের কথা না মনের কথা? কয় কেন আল্লাহ? আপনি যে আমার গত বছর বন্যা দিলেন, আমি কি কেউর বাইত গেছি নি? আমি তো নামাজ পড়ে পড়ে আপনার কাছে চাইছি, আপনার আমারে অসুখ দিলেন, আমি তো কোনোদিন ডাক্তার দেখাইছি, কথা সত্য, কিন্তু মনে মনে বিশ্বাস ছিল অসুখ ভালো করে দিতে পারেন যিনি তিনি কে? আমি তো আপনার প্রশংসা করি, আমি তো খাইয়ে কই আল্লাহ আলহামদুলিল্লাহ।
না খাইলেও কই আলহামদুলিল্লাহ, মাহফিলও বইতাম পারলো আলহামদুলিল্লাহ, খেরুই থাকলো আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করছেন আমরা আপনারে প্রশংসা করি? এই কিছু না ফাও অন্য কারো না। কয় তাই নাকি? কহ আরো কথা আছে। আল্লাহ কয় কি? কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আবাদত করি শুধু আপনার, সাহায্য চাই শুধু আপনার কাছে। আমরা কারো সাহায্য চাই না কারো কাছে, কারো আবাদত করি না। আবাদত যায় পারি কম করি আর বেশ করি আপনারে তো করি। আমরা কি মাজারও সেজদা দেই না? বেড়াইত নি আমরা। কত মানুষের মাজারও সেজদা দেয়, আমরা ফিরেও চাই না। কত মানুষের ফিরের ফাও সেজদা দেয়, আমরাই তাত নাই। কত মানুষে ফিরের ফাও সুমায়, আমরা এই সুমা সুমিত নাই। কত মানুষে বুড় আঙ্গুল শোয়, আমরা এই সুয়া সুহিত নাই। সিটাগাং কত মানুষে মাজার দুই আইনা ফানি খায় বোতল বইরা, আমরা তা ফানি মানি খাই না। ঠিক নি রে? আমরা সেজদা দেই কারে? মাজারও গিয়া ফিরের ফাও সুমাই বুড় আঙ্গুল সুই, আমরা কি গোসলের পানি খাই? আচ্ছা, মানুষ কত জাতের খারাপ হইতে পারে? একটা মানুষের গোসল করিলে কত জায়গা বাইয়া পানি যায়। এবার জায়গার কথা মনে পড়ে গেছে গা, আইস দিয়া লাইছে। এই জায়গাটি সকলের আসেনি রে? এবার আবার চায় আসেনি, হল চাইতেন খুশি এটা কার বানের বাজ্য সাউন্ড যেত না এটা। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া সিফা সাফা কোনা কানসি, সবটি জায়গার নাম তো আমি মাইকেও কইতাম পারি না, জানি কইতাম পারি না, কোন যায় না ভাইও। কেমনে মানুষের রুচি লয়, ফির সাহেবেরও তো এই জায়গাটি আছে। এবারে গোসল করায় মুড়ি দ্বারা হেই ফানি বোতল বইরা নিয়ে খায়। এটা তো যেমন তেমন গেছলাম 20 গ্রাম, কি গ্রাম ইয়াজি গেলাম ভাই। আমরা কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চিটাগাং ফিরের ফো সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, ফিরের ফো সময় বুড়াঙ্গুল সই, গোসলের পানি খায়। তোমরা এগুলো কিছু আসেনি? কই জি হুজুর, আমরা এগুলো বেডিয়ে ফিসা বইছি। বেডিয়েতে তো নাউজুবিল্লাহ কইতেন না? এবারে না কইছে বাহিতা রাখো বেডিয়েতে ফিসা বইছে। আপনার কি খুব খুশি লাগতেছে নাকি? তারা সেগা মত, ইস যদি বেডিতে ফিসাব বানিয়ে কুলাগুলি করতাম ফাল্লাম। তোমরা নাউজুবিল্লাহ লইয়া ফোন বানো তোমরা। কবে যে ইমাম হইয়া যাই কে বেডিয়েতে কি রাজ্য গুজরে ঠালা দেয় বাচ্চা আমি শুধু খারাপ যাইব। লক্ষণ বেশি সুবিধার না আব্বা? নাউজুবিল্লাহ কও। আমরা আবাদত করি কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? একমাত্র কার? কেমনে করবো আবাদত? আমার বাগমারা মাদ্রাসার সুইট্টা ফোনাটা ওসুর কয় ফরজ জানে, গোসলের কয় ফরজ জানে। আর বুড়া বেড়া বাই হাইকা মশা দিয়ে রয়েছে, আমি সামনা ফটো হয়ে গেছে গা, দাড়ি ফেকা সাদা হয়ে গেছে গা, গোসলের কয় ফরজ এখনো জানে, অজু ভঙ্গের কয় ফরজ জানে না, রোজা ভঙ্গের এই যে রোজা ইতে আছে কি কে কারণে রোজা ভাঙ্গে এই নিয়মটা তারা এখনো আসেনি রে কারবা কতক্ষণ আসেনি। হুজুরে যখন ওয়াজ করছে যে গোসলের কয় ফরজ জানেন না, অজুর কয় ফরজ জানেন না, মিয়া হ্যাঁ মাফি লইয়া বইয়া রয়েছেন। একবেলা ফালদা কি ফারি না মানে আমি ফারি না না কত কন আপনি কন অজুর কয় ফরজ? কয় 17 ফরজ। কয় ফরজ? হুজুরে বুঝ জানা বাপদের কত কন নামটা কন 17 নাম কন। হ্যাঁ তারা কইতে 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 কই আলিছে 19টা। তো কইছে অজুর কয় ফরজ কইছে, এখন গন্যা পাওয়া গেছে কয়টা? হুজুরে আপনি নিজের বুহে কইলেন 17টা, কনের বেলা দিয়ে কই আলাইলেন 19টা। তা আইস দেখো আরো ফারি ডরে কই না আরো ফারেতে এরকম উদাম করে সিহুঞ্জিং না দিয়ে ফতফাত ফতফাত করে খিসন যাইতো তারে টেবিলে আরো ফারে বিলেতে বড়বড়া ডোবরা দেখছে কাটা ফেলছে। নাউজুবিল্লাহ কও, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান তাইলে আমরা চাইবো কার কাছে? আজাগাত কুজাগাত দিকে চাইয়েন, অনুরোধ অনুরোধ আল্লাহ আছে ওখানে চাইয়েন, হ্যাঁ নয় চাইয়েন। আরে কত আরেকটা মনে পড়ছে দেখি কইলি তা দিল্লির মসনদে তখন বসা আছে সম্রাট শাহজাহান। সম্রাট কথা কেন সম্রাট? এদিকে চাও, সম্রাট সম্রাট শাহজাহান কি ছোট রাজা না বড় রাজা রে? বিরাট বড় রাজা। এই জমানায় সম্রাট শাহজাহানের আমলে একবার রাস্তা তাইটা ভিক্ষা করতেছে, ভাই একটা ফাই, ভাই একটা ফাই, ভাই একটা ফাই। তারা মুরব্বীরা ফাই বুঝবো, ফলাফাইনে ফাই বুঝতো না। ফাই মানে একটা পয়সা, 100 পয়সায় 1
টাকা। তখন ফাইয়ের দাম আছে, ওখান তো টেহারও দাম নাই। সেদিন দেখি রানীর বাজার 2 বেড়া ঘুষি করতে আছে। আমি ওই কেড়াই দিয়ে তার 1 টাকা ভিক্ষা দিলাম, কেড়েতে ঘুষি দিয়া লাইছে। নাউজুবিল্লাহ কোনটা কেন? জোরে কোনটা কেন নাউজুবিল্লাহ? ও মুসলমান, সম্রাট শাহজাহান, সম্রাট ভিক্ষা করতেছে একবারে রাস্তা দিয়ে ঘুরে, আর ভিক্ষা করে একটা ফাই। একজনের খুব মায়া লাগছে, হারে 100 জনে দিলেন 1 টাকা হয়, আর আমরা দেশে তো সবাই কয় মাফ করেন। তে কেমনে রে কয় টাকা পাইব? তারে গিয়া কয় ভাই এমনি ফাই কইরা কতক্ষণ চাইবেন? আমরা যে রাজা, কি নাম না, এবার আর মনটা বড়, একেবারে মনটা নরম। কোনো মতে যদি সামনে গিয়া কান্দা চাইতেন পারেন, ডাব্বা দিয়া দিব, বইয়া খাইবেন। তারও বুদ্ধিটা পছন্দ হয়েছে। গেটো গিয়া দাঁড়াইছে, দারোয়ানে কয় কি চাই? রাজারে চাই। রাজায় গেছে মসজিদ। রাজা কো? আগের দিনের আপনি প্রাচীন সভ্যতার ইতিহাসগুলো আপনি পড়েন। এই যে আপনার বেবিলিনীয় সভ্যতা বলেন, স্পেনের কর্ডোবা, ভারতের দিল্লি, এই যে মসনদ ইরানে যে রাজা বাদশারা ছিল মুসলমান, তাদের রাজদরবারের ভিতরে একটা মসজিদ করতো, যেন এই রাজার নামাজ যেন কাজা পায়। সুবহানাল্লাহ বলবেন না? আগের দিনে রাজা বাদশার নামাজ পড়তো, খারাপ কাম করতো না তা না, কিন্তু 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো। তা আমরা নেতারা পড়েনি, পড়েনি, পড়ে। ফরজ নামাজ যেমন তেমন জানাজা যে পড়েনি। ফরজ পড়লে পড়ে, না পড়লে নেই। কর্মী মারা গেছে, জানাজাতে পড়ে না, হাত তাইয়া পড়ে। ঠিক কিনা কও? তুমি জানাজা পড়ো না, লেগে হাত তাইয়া পড়ছো, বাঘ মারা। ফজরের খবর কি? তা ফজরের তুমি তো ঘুমায় এতে। তাই যেই দিন জানাজা পড়ছে জুহরের পরে, সেই দিন তো জুহর পড়ছে কিনা এটাও তো সন্দেহ আছে। ঠিক কিনা কও? জানাজা যেমন ফজর যেমন তেমন, ফরজ যেমন তেমন, জানাজার বেলা আমি বলি সারা জীবনের জানাজাটি যদি 1 পাল্লায় দাও, আর ফজর নামাজের ফরজের একটা সেজদা যদি 1 পাল্লায় দাও, সারা জীবনের জানাজা ফজরের একটা রাকাতের সমান হবে না। ঠিক কিনা? আরেকটা মনে পড়ে গেছে, ওই হুজুরে যে ওয়াজ করতে আছে, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো। কথা কি মিশানো সত্য? সারা জীবনের নফল মিলাইলে কি একটা ফরজ হইব? নফলের জায়গাত নফল, ফরজের জায়গাত ফরজ। একবারে খেড়িয়া কই হুজুর নফল কি ফাও গেল? এত নফল যে পড়লাম জীবনে, সবটি মিলে যদি একটা ফরজ দেওয়া তো পড়লাম কি হতা? তো হইলে আপনি কইয়া দেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুর 40 বছর ধরে ওয়াজ করি, এই প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। এইটা তো আর জীবনে জিগাইছ না, কইছিও না, কোনো কিতাবেও পাইছি না, কি তারে করতা? এবারে ধুম ধরে কতন বইয়া থেকে কই বুঝছি আমার হলে হইতো না, আল্লাহ সাহায্য না করলে আমি আজ ধরা খাইয়া যাও না, বাহ্য কোনো যাইতাম পারতাম না ওয়াব দিয়া। তখন এবার আল্লাহরে ডাক দেখো, আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ ও তুমি না কইছো যারা তোমার পথে চেষ্টা করে তুমি তারারে রাস্তা দেখাই দাও। ওখানে আমি যে কইয়া বইলা আর তারা যে জিগাইলো কয়টা নফল মিলাইয়া একটা ফরজ হয়, কিতা কইতা? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি রে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে আমি জবাব দিয়ে দেব, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই চা তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। নো টেনশন, তুই চাইতে দেরি আমি দিতে দেরি নাই। আবার আল্লাহ কয় যা দিয়া দে জবাব, আল্লাহ বুদ্ধি দিয়া দিছে। হুজুর কয় কি তারা জিগাইছিলেন? কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। আবার হুজুরে মুচকি হাসি দিয়া কয় যতটা নারিকেল সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়, যতটা নারিকেল গাছ মিলাইলে একটা সুপারি গাছ হয়, এতটা নফল মিলাইলে একটা ফরজ। তো সারা জীবন যদি 1 কোটি নারিকেল সুপারি গাছ যদি আপনি একখানে মিলান, একটা নারিকেল গাছ বানান যাবো? আমার কথা কথা বানান যাবো? পৃথিবীর 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না। ঠিক কিনা? মুসলমান, আবার বাদশা নামাজ পড়তে গেছে। আমরা দেশের তারা ফরজ পড়লে পড়ে, না পড়লে নাই। দল ঠিক রাখনের লেখা জানাজা পড়ে, আর নামাজ একবারে পড়ে না তা না, নির্বাচন আইলে তারা আঞ্জা দিয়া ধরে। ঠিক নি রে? সারা বছর টুপির খবর নাই,
নির্বাচন আইলে করতে জানি একটা টুপি মাথা দেয়ালায় করতে জানি নামাজ শুরু করে দেয়। সারা বছর তোমার নামাজ লাগে না। এই নামাজ ফরজ হয়েছে কি নির্বাচনের লেগা না মুসলমান হিসাবে? তো মুসলমান হিসাবে নামাজ ফরজ হলে তুমি নির্বাচন আইলে নামাজ পড়ো, নির্বাচন গেলে নামাজ ছেড়ে দাও, কারবারটা কিতা? তাইলে বুঝা গেল নামাজ কাহাকে বলে, নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাহাকে বলে। কিতা রেডি হ মকত এরকম তারপর তারা এই নির্বাচন আইলে পরে নির্বাচন গেলে দেওয়ার নামাজ লাগে না, তো এটি কি নামাজ? এটি বা সম্রাট শাহজাহান এখন যখন দরজাত গিয়া ভিক্ষুক দাঁড়িয়েছে, কথা মনে আছে নি রে? ভিক্ষুক কই আছে? দারোয়ান কয় কি চাই? রাজারে চাই। রাজা হন মসজিদ। হ্যাঁ কয় আমি আর বইয়ে থেকে আলাপ কি যাই মসজিদে গিয়ে ফিসে দেওয়া বইয়া রয়েছে। একজন একজন করে নামাজ শেষ হয়েছে, একজন একজন করে বাড়ি যে গীতে আছে। তো দেখলো যে এতক্ষণ ধরে বইয়া রইলাম, রাজা জানি কোনটা চিনিও তো না। তো একবারে গেছি রাজা কোনটা? ওই যে কোনাত বইয়া রয়েছে এটা তো রাজা। তাই মনে করছে থাক ফিসি দিয়ে গিয়ে বইয়া থাকি যাইতো লইলে দেখাম। রাজার ফিসি দিয়ে বইয়া রয়েছে, নামাজ শেষ, সব বাড়ি গেছে। মুক্তাদি, মুতোয়াল্লি, মুসল্লি, সব ইমাম সাহেব সব বাড়ি গেছে গা। খালি রাজায় বইয়া রয়েছে আর বইয়া রয়েছে ভিক্ষুক। কয়জন? আপনারা তো সহজে কয়ে লেছেন দুইজন। আমি দাউদকান্দি কয়েকদিন আগে মাহফিল গেছিলাম, গিয়াজি গেলাম কয়জন? আমরা কেমন কাম, আমরা কি হেন আসলাম নেই? আমরা এই এলাকা তো করে সুবিধা আছে, তারা ইশারা ইঙ্গিত বুঝছে। কয়জন? তো রাজায় আর ভিক্ষুক। তো রাজা নামাজ শেষ করে দোয়া করতে আসছে, আল্লাহ মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? আসল রাজা তুমি না। সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নি, তুমি না আসল রাজা। ওর আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের অভাব দূর করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ভিতরে জমিনে ফসলে বরকত দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে বৃষ্টি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও, গাছে ফুল দাও, ফল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অসুখ ভালো করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, সমাজে শান্তি দিয়া দাও। খালি ভিক্ষা চাইতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজা মোনাজাত শেষ করে বাড়িতে আছে, বারণের আগে দেহে ফিসি দিয়ে আরেক বেড়া বাড়ি যে গেইতে আছে। ভিক্ষুক আস্তে করে ফাতলা ফাতলা খাইতিয়া হেতে বাড়ি যে গেতেছে। রাজা ডাক দিছ, কার কাছে আসলাম? আসলাম দা আপনার কাছে। কথা আমার কাছে আইলে এতক্ষণ তো কথা কইতে পারছো না নামাজের লিগিয়া, ওহন দিয়ে আমার নামাজ শেষ হয়েছে, তুমি দিয়ে যাই কাউ না সারছে। কই কি সারছে? কোনা বুঝেছো ধরছো কাউ কিতা কে রেছে এটা কইবা না? না আমি কি আইতাম চাইছি না, আরেকবার না কইলো আপনার বিলে মন নরম এর লেগে না, আমি আইতাম মানা করছিলাম তো। তারপরে কত কে রেছে এটা কইবা না? না কি তো সারছে তো। কারে দেখিতা তুমি কে রেছো আমার কাছে কইবা না? না আইসলাম ভিক্ষার লাগিয়া, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি যারা বড়রা মানুষে কি এই সব হইলে এমনি চায়, আমরা তো ফাই ফাই চাই। আপনি যেমনি চাওয়ান শুরু করছেন, আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। কথাই এমনি চা। আবার রাজা ডাক দেয়া কয়, ও ভিক্ষুক আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক মুচকি হাসি দিয়া কয়, রাজা আল্লাহ রাখি আপনি রাখলা নাকি? সুবহানাল্লাহ কয় না রে? আপনার যে আল্লাহ আমারও তো সেই আল্লাহ। আপনি আল্লাহতে কইয়াই না দিবেন, আমি বুঝি কইতাম জানি না। তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে, লস হইছে না? কয় এতদিন তো আমরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতাম, রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গা চিনতাম না। আজকে আপনার দরবারে আইসা আমার একটা লাভ হইছে, রাজারা কোন দরবারে ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। এখন থেকে যদি দরকার লাগে চাইবো ওই আল্লাহর কাছে, আর রাস্তায় রাস্তায় না, দরজায় দরজায়, আর ভিক্ষা না কার কাছে? ও মুসলমান, এমন একজন দামি মহিলা ছিল, নাম ছিল রাবেয়া। সুবহানাল্লাহ কয় না? কি নাম? রাবেয়া। মানুষের বাড়িতে কাজ করতেন সারাদিন। রাবেয়া এত বেশি আল্লাহরে ডাকার সুযোগ পাইতেন না। মাঝ রাত যখন হয়ে যেত, রাবেয়া সবাই যখন দেখতো ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, রাবেয়া আস্তে করে উঠা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর লগে কথা কয়। কার লগে? কথা কয় না, কার লগে? আল্লাহর লগে কথা কয়। কি কয় শোনেন ভাই,
ওই সাদ্দার, ক্ষতি করেন না, ক্ষতি করেন না, বসেন। আরে বল না, আর সুইটা সুইটা লইয়া বইয়া থাকে না। এবার আনছে তো তাই দেখাইয়া উঠোনের লিখে উঠতো না, তাই যাইতো না। আম্মু বস, বইব, তাই বইব। আমিন কন, জোরে কন, আরো জোরে। মাঝরাত সব ঘুমায়, রাবেয়া ঠান্ডা পানি উজু করে তাহাজ্জুদ পড়তে আছে। সুবহানাল্লাহ কয় না? রাবেয়া কি কয় শুনেন, কথার ওজন কত? সুবহানাল্লাহ কয় না? কথার ওজন কত দেখো। রাবেয়া কয় কবির খেয়াল, গভীর খেয়াল। রাবেয়া কয় আল্লাহ, ও আল্লাহ তুমি তো ঘুমাও না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, জীবনীও তোমাকে শুইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ ও সারাটা দিন আমি তোমারে ডাকি না, সারাদিন মানুষে তোমারে ডাকে, সব মানুষের সামনে ডাক দিতে ভাল লাগে না। আমি কোথাও একলা একলা ডাক দেওয়ার লেগে বইয়া রইছি। তুমি তো ঘুমাও না, আর আজকে আমি ঘুমাই নাই। তুমি ঘুমাও না আর আমি ঘুমাই নাই। সবাই ঘুমাই লাইছে, আমি ঘুমাইছি। কেড়ে 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 আমি ঘুমাইলাম না কেড়ে? আমি বইয়া রইছি এই নিরিবিলি জায়গাটার লাগিয়া। এখন তুমি আর আমি মাঝে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। তুমি আল্লাহ আর আমি রাবেয়া, তুমি আল্লাহ আমি তোমার বান্দি। এবার গোপনে দুইটা কথা কই, শুধু তুমি শুনবা। তুমি শুনো শুনো শুনো। আল্লাহ আমি তো কেউ এর কাছে কিচ্ছু চাই না, আমি শুধু তোমার কাছে চাই। আমি খেয়াল করে দেখলাম আমি রাবেয়া ছাড়া তোমারে ডাকার মতো লক্ষ লক্ষ বান্দা বান্দি আছে। আমরা বলে মনে করেন বলতে আসি আমি মুশতাক ফয়েজি। বাগমারা মানুষের হাজারো জনতা, বাগমারার মাঠে হাজারো জনতা ডাক। আমরা যদি নাও ডাকি, আল্লাহরে ডাকার মতো বান্দা বান্দি আছে নাকি নাই? রাবেয়া কয় আল্লাহ আমি না ডাকলেও তোমারে ডাকুন না, বান্দা বান্দির অভাব নাই। কত বান্দা বান্দি তোমারে আল্লাহ আল্লাহ কই একটা আনবে। আল্লাহ ও আমি সারা তোমারে ডাকুন না আছে, কিন্তু সূক্ষ্ম একটা বিষয় খেয়াল করলাম, চিকন একটা বিষয় নজরে নিলাম। আমি সারা তোমারে ডাকুন না আছে, কিন্তু তুমি সারা আমার আর আল্লাহ না। তুমি আমার একটাই আল্লাহ, তুমি ছাড়া আমার আর নাই। ডাক দিল আমি তোমারে দেই, চাইলে আমি তোমার কাছে চাই। অন্য তুমি একলা, তুমি না দিলে আমি আর কার কাছে যাব? আচ্ছা শুনো, আমার ডাক যদি তোমার পছন্দ না হয়, আমার ডাকে যদি তুমি বিরক্ত হও, তাইলে একটা কাম করো। তুমি যদি আমার চাওয়াগুলা পাওয়ায় পূর্ণতা না দাও, তাইলে তুমি একটা কাম করো, তুমি আমার আরেকটা আল্লাহ দেখাই দাও যে আমার চাওয়াগুলা পাওয়ায় পূর্ণ করে দিতে পারে। তুমি জানো না আমার কেউ নাই। আমি সুন্দরী মহিলা ছিলাম, আমি বিয়েটাও বসি নাই। আমার কাছে কত মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আমি বলছি না আমি কাউকে ঠকাইতে পারবো না। মানুষে কয় তুমি ঠকাইবা কেমনে, তুমি তো সুন্দরী মহিলা, সুঠাম দেহের অধিকারী, তো তোমার মানুষের ঠকাইবা কেমনে? যে বিয়া করে তোমারই জিদ বয় না। রাবেয়া কান্দে আর কয় মানুষের দুইটা দিক থাকে, একটা হইল মন আর একটা হইল দেহ। আমার যদি কেউ বিয়া করে দেহ পাবে, মন পাবে না। আমি মনটা আল্লাহরে দিয়া লাইছি, আমি মনটা আল্লাহরে দিয়া লাইছি। ওইখান থেকে আমি আর ফেরত আনতে পারবো না। শরীরটা পাইবো, মনটা পাইতো না। তাইলে যে বিয়ে করবে সে ঠকে যাবে। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ 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 তুমি ছাড়া আমার কে আছে আমি যারা ডাকতে পারি? তুমি ছাড়া কে আছে আমি যার কাছে চাইতে পারি? তুমি ছাড়া কার ক্ষমতা আছে আমারে দিতে পারে? তুমি আমার আল্লাহ, ঠিক কিনা? চাইও তোমার কাছে, দিবও তুমি। আপনার আল্লাহ নাই, আর যদি মনে করো তুমি দিবা না, তাইলে একটা আল্লাহ দেখাই দাও। কি কায়দার কথা রে! না পারলে তুমি একটা আল্লাহ দেখাই দাও।
আর নাইলে তুমি দেওয়া লাগবে, সারা উপায় নাই। অবাক আর মুসলমান ও কলজার টুকরা যুবক মুরব্বী আব্বারা, এই বছর সহ ৩৬ বছর হয়ে গেছে মুশতাক ফৈজি ওয়াজ করি। ৩৬টা বছর দেশে দেশের বাইরে কত জায়গায় কত ওয়াজ করলাম। কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে বাগবাড়া মাদ্রাসার ময়দানে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকের মাহফিলটা কবুল কবুল হওয়া মাহফিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া না করে আজকে বাড়িতে যাব না। কোনোদিন ডাক দিছো নাকি? এই যে কনকনে ঠান্ডা গেল এই বছর, কোনোদিন আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াইছো নাকি? কোনোদিন জিজ্ঞাইছো নি আব্বা, ও আব্বা, আব্বা আপনি কেমনে কবরে থাকেন, কেমনে ঘুমান, কি খান আপনি? 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে আপনি ঘুমান আব্বা? কোনোদিন তো জিগাইলা না। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাও, একটা লোক উঠবা না। সবাই মিলে আজকে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। এই কয়েক মিনিটের ভিতরে আমি দোয়া করে দেব। 1 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, কথা তো সত্য। আব্বার জমিনে তো চাষ করে খাই, নিজে তো 1 ছড়া জমিনও কিনতাম পারছি না। আব্বার উঠানো ঘরটাতে তো ঘুমাই, নিজে তো একটা নতুন ফালাও লাগাইতাম পারছি না। ও মুসলমান, এই বাগবাড়া মাদ্রাসার কারণে তোমাদের এলাকার সম্মান বেড়ে গেছে, মর্যাদা বেড়ে গেছে, রাস্তাটাও নতুন করে হইতে আছে। মাদ্রাসার তারা কত সুন্দর করে জায়গা কিনছে। আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে জায়গাটা দেখা। তোমরা নসিব ভালো, সুন্দর একটা জায়গা পেয়ে গেছো, কিন্তু ঘরের দরকার। ইচ্ছা করলে আমরা সবাই মিলে করে ফেলতে পারবো। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দে, আব্বা নাই, আম্মা নাই, মায়ের নামে বাবার নামে, মায়ের কবর বাবার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় মায়ের নামে বাবার নামে 1 নাম্বারে হুজুর আমি দিয়ে দেবো 20,000 টাকা। একটা লোক ছেলে বিদেশে ফালাই রাখছে, আব্বা আম্মা কষ্ট করে আসেন একজন, 20,000 টাকা মাত্র একটা লোক চাইছি। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি জনাব অ্যাডভোকেট আবু মুসাব ভুইয়া, আমার ভাই, আমার প্রিয় ভাই, 1 শহরের বাসিন্দা, আমিও কুমিল্লায়, আবু মুসা ভাইও কুমিল্লায়, আমরা কুমিল্লারই সন্তান সবাই মিলে। আমার আবু মুসা ভাই 1 নাম্বারে উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার কে আছো রে ভাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াও, আস্তে আস্তে দিও, সুবিধা মতো দিও, যখন পারো তখন দিও। হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। নাই পুরাটা প্যান্ডেলের ভিতরে আমার একটা কলজার টুকরা নাই? ঢাকায় শিল্পী সাহেবের হাতটা খালি যাবে এখান থেকে। আছেন একজন? এই ছেলে, এই 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 5 নাম্বার জার্সি বসো, এদিকে আসো। উঠতো না বাবা, ক্ষতি করে না, মাদ্রাসার ক্ষতি করে। হ্যাঁ কই? ও আবুল হাশেম মোল্লা ভাই, আবার প্রিয় ভাই আবুল হাশেম মোল্লা, আমার ভাই 2 নাম্বারে দিল 20,000। মারহাবা কানারে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মোল্লা ভাইয়ের আব্বা আম্মা আছে নাকি? আহ আহ আহ, আব্বাও নাই, আম্মাও নাই। ভাইয়ের জিগাইও কেমন লাগে? ভাই বলবে সব আছে, আব্বা নাই, আম্মা নাই, মনে হয় যেন কিছুই নাই। আহারে আব্বা নাই, আম্মা নাই। আমার আবুল হাশেম মোল্লা ভাই উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও। 3 নাম্বারে কে আছো? লাভ দিয়া দাঁড়াই যাও। সব মাহফিল 1 মাহফিল মনে কইর না, সব দোয়া 1 দোয়া মনে কইর না। 3 নাম্বার একটা লোক আমার দরকার, 20,000 টাকা। পারবেন না একজন? আল্লাহ আশা কইরা কইছি, আল্লাহ সাহস কইরা কইছি, আল্লাহ মাদ্রাসাটা লেগে তোদের মায়া লাগাই দাও। কোন জায়গায় তো বইটা জিজ্ঞা, কোন জায়গায় তো ঠান্ডা হইয়া জিজ্ঞা, যে জায়গাটা হইছে হ
আল্লাহ আল্লাহ করে যদি সামনের বছর এটা ফুটাইলেই তো পারে রে। আর করে উত্তর মাথাত নিয়ে স্টেজটা করলে আর সামনের জায়গাটা সবটা লইয়া এবার হেবলা তো দেখবে আব্দুল রাজ্জাক হুজুরে গড়াইয়া ওয়াজ শুনে কত করে এখন ভয় কত করে জায়গা বেশি তো মারহাবা বলো। 3 নম্বরে একটা লোক পারতাম না, আমি যে আশা করে কই আলাইলাম আমার আত্রা ফেরত যাইব নাই, আমার একটা কলজার টুকরা এত মহব্বত করেন না গেছে ফিরসাব রে, একটা লোক হইতো না 20,000 টাকা। আচ্ছা ঠিক আছে, একজনের 10,000 দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক 10,000, 40,000 হয়ে গেছে, এটা 50 বানাইলাম। আসেন না একজন, মাশাআল্লাহ, কি নাম না, মোহাম্মদ আলাউদ্দিন। এই যে এই ফলাফান এই এলাকার না, মাদ্রাসাটার যে ক্ষতি করতেছে আপনারা কিছু কর না কেন? তারা টেহা দিলে দিবে, না দিলে উঠবে কেন? এই দেহা দিয়ে আবার উঠে না, উড়াউড়ি করেন না, উড়াউড়ি করবেন না, সবাই বসে। এখনই আমি শেষ করে যাব। 3 নম্বরে আমার আলাউদ্দিন কাছের মানুষ, আলাউদ্দিন ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 50,000। ভাই আজকাল 10,000 টাকা কেউ টেহা মনে করে না, ক্যাশ লাভ দিয়া দাঁড়াও। আরেকটা ভাই 10,000 টাকা। আছেন না আরেকজন 10,000? ভাই কেন ক্ষতি করতে আছেন? এই উবুত্তিয়া গেরিলা ট্রেনিং দিয়ে আডু মাডু এড়াইয়া এই কোনো মতে জিতছে, এবার বাড়ুইছে বেড়া হইলে বেড়া একটা বাদ্যা কেউ ফার্সিনি রাখতো, দড়িমড়ি সিরা বাড়িয়া ইয়া ফুটছি না উবুত্তুইয়া কিতা জিতনের কি আছে? 10টা মিনিট না বইবেন, এরপর আপনারা কেডা হাতে গাড়া, আপনারা 10টা মিনিট বসে একটু সময় দেন আমারে। আমরা তো এখন সারা রাত বই থাকতাম না তো, আমি এখানতে যাইলাম লাগবো সালিয়া কান্দি, খেলা মনে করেন না? মার হাবা কেন দো? 10,000 দৌড় না, একটা লোক নাই, পারতেন না একজন? এতটা খালি যাবো? আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ, একটা লোক 10,000 টাকা মিলাই দাও মারে, একটা লোক দেন 10,000। চাইছি মাদ্রাসাটার লাগে যাত্রা বাড়াইছি, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। কে আসেন, কি নাম না? আমির হোসেন ভাই, কত? 10,000। আমির হোসেন ভাই আল্লাহ ব্রাহ্মণ খাড়া নিবাসী, ব্রাহ্মণ খাড়ার তারাইয়া বইয়া রয়েছে, আমার নিত, আমার তো টাইম নাই রে, বাইরে থাক তুই কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরেন করতে ট্রেন নাকি রে? ও বিদেশ, বিদেশ আমি তো মনে করছি এবার বাইরে যাই রয়েছে, ঘরেতে পারি যা বিদেশ তোরা বাইরে, আমি তো কই কি তারে এবার কুয়াশার ভিতরে বাইরে গেলে বার হবে বলো। আমির হোসেন ভাই ব্রাহ্মণ খাড়ার কত মাহফিল আমি করছি রে, হাফিজিয়া মাদ্রাসায় ব্রাহ্মণ খাড়ার মাহফিল। একটা লোক আসিল, সাহেব আলী আসিল না একটা লোক? হ্যাঁ, সাহেব আলী মারা গেছে না? সাহেব আলী মারা গেছে রে, আমার কলজা দিয়া মায়া করতো রে। এই কি কয় ব্রাহ্মণ খাড়ার মানুষ বিদায় কোন দেশ? কুয়েত, কিয়েত, কুয়েত। আমরা আমির হোসেন ভাইয়ে দিয়া লাইব 10। আমি একটা কথা শুনাইতাম পারলাম না, এটা দুঃখ লইয়া গেলাম আমি। বেড়া হ্যাঁ, এটা কি কথা? এটা আমির হোসেন ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 60,000। মার হাবা পায় না কো ফুলমিয়া ভাই কই? ফরিদউদ্দিন ফুলমিয়া, আজিমউদ্দিন বাড়ির, আজিম বাড়ির ফরিদউদ্দিন ফুলমিয়া ভাই, উনি দিয়া লাইছে 20,000, সাইডে 20 হইয়া গেছে 80,000। মার হাবা কয় না রে? আর দুইজনে যদি 10,000 কইরা দিয়া লাই, তাইলে এটা হইয়া যাবে 1,00,000 টাকা। কি কথা তারার জমা রয়েছে এখন। আরে আর কেডা আছেন? 10,000, 10,000 দুইটা লোক লাগে, 80,000 হয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ, তারে বলছেন যাতা দিয়া, আরে যাতা দিয়া বহ, দুইজনে জড়ব। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগের তুটবো বিচার হইব তারা। তোমরা লগের থেকে ফলে উঠতে যাই, তোমরা কিতাব বইয়ে বইয়ে সিরে খাওয়া না, যাতা দিয়ে হঠাই লইবা। 10,000 একটা লোক। তাই বাগমারার তারা আমার আপন মানুষও, আমার অধিকার আছে চাওয়ার। আমার লাগিয়া তো চাইছি না, মাদ্রাসার লাগিয়া 10,000 টাকা একটা লোকে দেন।
আমি প্রাণ ভরে কিন্তু দোয়া করে দিই আব্বার নামে আম্মার নামে। আসেননি একজন 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কিন্তু মায়া লাগাই দাও আল্লাহ। 10,000 টাকা না চাইছি, এটা মিলের লাগিয়া 10,000 টিকা একটা লোক লাগে আল্লাহ। আসেননি একজন? পারবেন না একজন? না, এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? আরে নাম কম না। মিজানুর রহমান ভাই, কবুল করো, মঞ্জুর করো। আমার মিজান ভাই উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 90,000। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক দরকার 10,000 টেহা লইয়া ঘুরবে, লইনা ফাইতেন না। একজন শেষ। বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا. জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা.
জীবন যদি যায় চলে যায় ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যায় ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে জনপদের নাম বাগমারা, যে মাদ্রাসা প্রাঙ্গণে আমি অসংখ্যবার এসেছি, আমার মনেও নাই কতবার এসেছি, অসংখ্যবার। সেই বাগমারা ইসলামী আলিম মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে 49তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 25 জানুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীতের প্রকোপ যখন আল্লাহ কমিয়ে দিয়ে নাতিশীতোষ্ণ আবহাওয়া, না শীত না গরম, অনেকটা এমন পর্যায়ে নিয়ে এসেছেন, যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, মাদ্রাসা গভর্নিং বডির সম্মানিত সভাপতি
আমার প্রিয় ভাই, কিছুদিন আগেও কুমিল্লা বারে যার সাথে কথা হয়েছে, এই এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট আবু মুসা ভুঁইয়া, সহসভাপতি মুরব্বী আলেমে দ্বীন, এই মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক উস্তাজ হযরত মাওলানা রমিজ উদ্দিন সরকার সাহেব, উপস্থিত আছেন এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার হৃদয়ের কাছের মানুষ, অনেকটা জায়গা জুড়ে যার বাস, জনাব হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা উমর ফারুক মজুমদার, উপাধ্যক্ষ তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা ঢাকা, আরো আলোচনা করেছেন ভারেল্লা ইসলামী আল কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা আল আমিন সালেহ। উপস্থিত আছেন এই মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন হয় আসা হয় না, দেখা হয় না অনেকদিন। পুরনো মানুষ অনেকেই আছেন, নতুন ছেলেরা বড় হয়েছেন, তো যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একবারে আগাইয়া বসলে পেছনের লোক এখনই দাঁড়িয়ে গেছে, একেবারে আরো আরো সামনে, একবারে ইয়ারা কমলা রংটা পর্যন্ত আয়ে পড়েন, আর আয়েন আর কুদ্দুর আয়েন, আর অল্প কুদ্দুর আইতেন পারবেন। হ্যাঁ ঠিক আছে, আয়েন আয়, তুমি তুমি তো ময়লা হয়ে যেতেছে, তোমার পাঞ্জাবি আরেকটু পিছনে যাও। সবাই আমরা একেবারে আগাইয়া বসি, হ্যাঁ, পিঠের সাথে বুক লাগাইয়া আপনাকে ফিক্সড করে দিয়ে সরেন। আপনি এতক্ষণ এটাতে দাঁড়াই থাকা লাগলো কেন? এতক্ষণ কই ছিলেন আপনি? আমি যখন খুতবা দিছি তখন আপনি ছিলেন না এখানে? আরো আগান, কথা বুঝেন নাই? আপনি হুতনেল্লা জাগা লয়ে বইয়া থাকবেন, আরেকবার রেখে রইতে পারতো না, কারবারটা কি তা? হ্যাঁ, এটা কি সুন্দর কথা? আপনি আরো আগাইতেন পারেন না? কথা বুঝেন না কেন? বুঝলাম না। আরে আসেন, আপনি সাদ্দর গলাত ফেস দিয়ে রাখছেন, আর কিন্তু রাখলে ফিলিয়ে ফানা করেন ফিরতে। এই ক্যাপ, এই তুই রগা করতে টুফি করতে রগা, সবাই আসেন। এই যে ওইখানে আবার ফাঁকা জায়গা হয়েছে, দেখতে পাচ্ছেন লোক, জায়গা হচ্ছে না, তো এরকম করতেছেন কেন? আমি বুঝলাম না কিছু। তারা আগে আইসে দেখে আর কেউ বইতে দিত না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে ঢুকে যান, কারোর সামনে ফাঁকা জায়গা রাখছেন না। হ্যাঁ, আমার ছেলেরা, তোমরা কলিজার টুকরা যুবকের এই সাইড দিয়ে চলে আসো তো। এই যে দুইজন দাঁড়ায় রয়েছে, দিক দিয়ে আসো, একবারে সামনে, একবারে সামনে বসবা না, সামনে এসে পড়েন, আরো সামনে, আরো সামনে। আহা, বইতেন না করি, বইয়েন না, আরো গাই আইয়েন, আইয়েন, ফাঁকে ফাঁকে আইয়েন, আরো জায়গা আছে, আইয়েন, আরো আসেন। এই যে আপনি যে এই যে মুরব্বী ইয়া লাল রঙের রুমাল পরেছে, আপনার সামনে জায়গা নাই, এবারে সামনে জায়গা নাই রে, কিতা মাটি কে রে, এখনো মাঝে দিয়ে ফাঁক ফেললো কেন? আসো, এদিকে এদিকে আসো। জি, আচ্ছা বুঝছি। আর আপনার মিল্লা বইতেন না পারলে আমার সমস্যা কি? আমরা ঢাকাইস্তদর কেউ আনছি না, যারা এখন আইসে বাগমারা চোট না বরকান্তা, তারাই আপনারা ব্রাহ্মণ খাড়া, আপনারা যদি মিল্লা না বন, আমি যদি বয়ে জোর করে বনের ঠেহা কি? আপনারা যে কবে থেকে এরকম হয়েছেন কি? আপনারা মিল মিস কমে গেছে, আমার কি তা করেন? আমি তো কইছি আছি। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? বেশি। প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বাগমারার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ার সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর কোনো মতো হয় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা
আর জোরে লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে। এই বাচ্চারা শুধু এদিকে তাকাই থাকবেন, সবাই পড়েন আমিন।